হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি ডিমের ঝোল। আর ডিমের ঝোলের জন্য আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি ডিমগুলো। তারপর এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটোটা আমি মিক্সিতে বেটে নেব। তারপরে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজা করে তুলে নেব। দেখো ডিমগুলো আমার ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এটাকে আস্তে করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তারপর আবার দিয়ে দিলাম কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরা, তারপরে গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম টমেটোটা বেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমার মশলাটা ভালো করে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে হালকা করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে, ঢাকা দিয়ে রাখা। দেখো ফাইনালি কষিয়ে গেছে, আরেকটু হবে, আরেকটু দেখো। তারপর আমি দিয়ে দিচ্ছি জল। কষানো আমার হয়ে গেছে। কষানোর পর আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু ওয়েট করব, যতক্ষণ জলটা না ফোটা অবধি ওয়েট করব। তারপরে দেখো জলটা হালকা হালকা ফুটে এসেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে। তারপর এটাকে ফুটে গেছে। তারপর আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা করে রেখে দেব। তারপরে ফাইনালি আমার ডিমের ঝোল তৈরি। দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে।